আমার প্রিয় পরিবার সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি ভালো নেই। আমার পরিবারে মানে আমার ছেলে আমি দুজনেই অসুস্থ। আমার ছেলেটা তাও একটু একটু ঠিক হয়েছে, তাও ওর রাতে রাতে জ্বর আসে, সন্ধ্যের পর মাথা যন্ত্রণা করে। তো সকালবেলা উঠে দেখো ঘর টর ঝাড় দিয়ে নিচ্ছি, বিছনা বিছনা সব গুছিয়ে নিয়েছি। কি হয়েছে জানো তো, চোখে ভীষণ ব্যথা সকাল থেকে, আর মাথা ভীষণ যন্ত্রণা। কালকেই বলছিলাম না যে চোখে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, আর কেমন না গা হাত পাগুলো কামড়াচ্ছে। এখন ভাবলাম বসে থেকে লাভ নেই, ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, ঘর ফেলে রাখলে হবে। আর আজকে যেহেতু রাধা অষ্টমী, তাই তাড়াতাড়ি করেই পুজোটা দিয়ে দেবো। ঘর দোর সমস্ত ঝাড়ু দিয়ে ঘরটাও মুছেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এই যে বিছানায় দেখো আমার ছেলে কত খেলনা মেলনা বিছিয়ে রেখেছে। আর আমার ভাই এসে একটু লুচি আর তরকারি দিয়ে গেল। আর ছেলেকে এখন রেডি করিয়ে দেবো, ওকে স্নান করিয়ে দিয়েছি। ওকে এখন জামা টামা পরিয়ে পাউডার কাজল সব লাগিয়ে দেবো, তেল টেল মাখিয়ে দেবো। আর ছেলে দেখো একটু মানে চুপ থাকে না, যতক্ষণ একটু সুস্থ থাকে না ততক্ষণ খুব দুরন্তপনা করে। আর যখন অসুস্থ হয়ে পড়ে তখন একদম চুপ করে শুয়ে থাকে, কোনো আওয়াজই বেরোয় না, খালি বলবে কি মা আমাকে জড়িয়ে ধরো, মা আমাকে মাথা টিপে দাও। তখন মানে মা ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না। যাই হোক ওকে রেডি করাচ্ছিলাম। আর সকালবেলা জানো তো, সকালবেলা গেছিলাম বাপের বাড়িতে, গিয়ে মা আজকে নিরামিষ রান্না করেছে, ওখান থেকে একটু খেয়ে এসেছি আমি আর সোমু। যেহেতু রান্নাবান্না করিনি, করতে ইচ্ছে হলো না, মানে পারছি না আর কি, খুব কষ্ট হচ্ছে। তাও এই সকালের দিকটা মোটামুটি ভালো ছিলাম, অনেক কষ্ট হচ্ছিল, তারপরেও করেছি আর কি। তা সকালে তো যেহেতু ছেলেকে ওখান থেকে খাইয়ে নিয়ে এসেছি, আমিও খেয়েছি। তো এখন দুপুরে আর আমি খেতে পারবো না, ওই একটা লুচি আমি কোনো রকম খেয়েছিলাম। তো দুপুর না ঠিক, এটা হচ্ছে ওই মানে 11:30 বাজে আর কি। সকালবেলা যেহেতু ওই বাড়িতে গেছিলাম, 7টার দিকে গেছিলাম বাপের বাড়ি, ওখান থেকে খেয়ে এসে আর এখন এই যে দুপুরের খাবার একবারে ছেলেকে খাইয়ে দিচ্ছি। ওখান থেকে একটা লুচি আমি খেয়েছিলাম, আর বাদবাকি দুটো ওকে খাইয়েছি, আর বাদবাকি দুটো রয়েছে আর কি, রেখে দিয়েছি আর কি। আমি ওকে বোঝাচ্ছিলাম, ও কিছুতেই খেতে নামবে না, ও না কিছু খেতে পারছে না। মানে বড়রাই আমরা কেমন হয়ে যাই শরীর খারাপ হলে, ওরা তো ছোট, তাই না, খাওয়ার স্বাদটা নেই আর কি মুখে। আর দেখো কি পরিমাণে দুরন্তপনা করছে। আমি বলছি আমি কিন্তু এবার বকবো, আমার মাথায় কিন্তু খুব যন্ত্রণা করছে। ভাবে দেখো যে মাথায় যন্ত্রণা করছে আমার, বাচ্চা মানুষ ওরা কি আর বোঝে। আমি তাও বুঝিয়ে বাজিয়ে একবার বকি, একবার ভালোবেসে আবার ডাকি। এই দেখো কি দুষ্টুমি না করে, বাবারে বাবা, মানে এত দুষ্টুমি করে বলার মতো না। আর আজকে একটা মাসিকে ডেকেছি, বলেছি আমাকে একটুখানি কাজ করে দিও। তো মাসির আজকে একটু সময় ছিল না দুপুর সকালবেলা, তাই জন্য আর কি মাসি বলেছে সন্ধ্যাবেলায় এসে বাসন টাসন মেজে দিয়ে যাবে। তো এদিকে দেখো তারপরে হচ্ছে ছেলে আর আমার ভাই দুজনে মিলে খেলছে ওরা। আর আমার আমার যে যে বাড়িতে থাকি, এই যে মালকিন কাকু কাকিমা, ওরা আর কি গোপালের জন্য আজকে একটা জামা, মালা আর মিষ্টি দিয়ে গেছে। আর একটা মুকুট দিয়েছিল, কিন্তু মুকুটটা ছোট। আমি বললাম কাকিমা যে যাদের ছোট গোপাল আছে তুমি তাদেরকে দিও, শুধু শুধু নষ্ট করে কী লাভ। ওরা অ্যাকচুয়ালি বুঝতে পারেনি, কাকু এনেছে তো তাই বুঝতে পারিনি। তো জামাটা পরে কিন্তু আমার গোপালকে খুব সুন্দর লাগছে, তাই না বলো। তো পুজো দিয়ে দিলাম। আর আজকে আমি কিচ্ছু করিনি, মানে কিছু আনিও নি, আমি যেতেও পারছি না, মানে এত শরীর খারাপ আমার। এদিকে ছেলেকে ঘুমোতে বলেছি, আর দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে। একেই আমার শরীর ভালো না, আর দুষ্টুমি করে অন্যদিন ঘুমিয়ে পড়ে, আজকে শরীর ভালো না, আজকেই ঘুমোচ্ছে না। হয়েছে বাবা ঘুমাও একটু, কিছুতেই ঘুমাচ্ছে না। আর আমার যে কী হচ্ছে আমি নিজে বলে বলবো, গলায় ভীষণ ব্যথা, মানে ভীষণ প্রচণ্ড ব্যথা। আর এই সাইডটা পুরো ধরে আছে, এই যে সাইড পুরো, মাথায় যেমন যন্ত্রণা, মনে হয় জ্বর আসবে, হাত পা পুরো কামড়াচ্ছে। অনেক কষ্ট করে পুজোটা দিলাম, বাসন রয়েছে, অনেক বাসন রয়েছে। কালকে থেকে কিন্তু শরীরটা ভালো ছিল না, আগে সকাল থেকে বাসন সব জমে রয়েছে। তো সেই বাসন একটা মাসিকে বলেছি যে আমাকে একটু মেজে দিও। তো মাসি তো অনেক বাড়িতে কাজ করে, তো সেই জন্য মাসি বললে আমি সন্ধেবেলা এসে মেজে দেবো। ওই জন্য আমি ঘরটার ঝাড় দিয়ে ঘরটার মুছে আগে পুজোটা দিয়ে দিলাম। আগে আজকে রাধা অষ্টমী ভেবেছিলাম কিছু করবো, কিন্তু শরীর দিচ্ছে না একদম। এই ডোকও কিনতে পারছি না, এত ব্যথা। তার মধ্যে যে ছেলেটা দেখো কি পরিমাণে দুষ্টুমি করছে, গলার এই জায়গাগুলো সব ব্যথা।
এই যে এই জায়গাগুলো সব ব্যথা, এই টনসিলে ব্যথা, আর এই চোখে তো মানে কি বলবো, চোখ পুরো ব্যথা করছে। আমার ঠান্ডায় না কি জানি না, কথা যেমন যন্ত্রণা করছে, ভীষণ কষ্ট হচ্ছে। সময় বাবাকে বলেছি আজকে একটু তাড়াতাড়ি চলে এসে, আমার মানে ওঠার মতো, চোখ যেমন জ্বলছে, পুরো জ্বলছে একদম, লঙ্কা বাটা দিলে যেমন জ্বলে না ওরকম জ্বলছে। আর এই চোখটায় তো আমি তাকাতে গেলেও কষ্ট হচ্ছে, মানে এত যন্ত্রণা করছে আমার। দেখি সময় বাবা আসুক, তারপর কি করে, ডাক্তারখানা থেকে ওষুধ টষুধ নিয়ে আসতে বলবো ওখানে। আর এই গলার ব্যথাটার জন্য না এইসব গাল টাল সব ধরে আছে, পুরো ব্যথা, কিছু খেতেও পাচ্ছি না। দেখো দুষ্টুটা দুষ্টুমি করছে, দুষ্টুর দুষ্টুমি শেষ হচ্ছে না, ঠিক আছে। এতদিন ওর শরীর খারাপ ছিল, ওকে আমি সেবা যত্ন করে ঠিক করলাম। এখন তোমরাই বলো, মার শরীর খারাপ বলে কে ঠিক করবে বাবা? এই যে মায়ের যে শরীর খারাপ, কে ঠিক করবে? হ্যাঁ, তুমি তো আমার ঠিক করছোই না, তুমি তো আমাকে একটু যত্ন করছো না, বা তোমাকে যে আমি তুমি নিজের যত্ন করা শেখো, আমি নিজের যত্ন করা শিখবো না, আর তুমিও না। আমি তোমাকে যত্ন করবো, তুমি আমাকে যত্ন করবে। তাই কি যে বলছে ওই জানে, জানে না। যাই হোক, ও খুব দুষ্টুমি করছে, ঘুমোচ্ছে না, ভীষণ পরিমাণে দুষ্টুমি করছে। ঠিক আছে, আসছি পরে আবার, যদি শরীর ভালো থাকে তাহলে আবার ভিডিও করবো, আর নাহলে করবো না। শুয়ে আছি তাও ঘুম পাচ্ছে। দেখো ওকে এত করে গুছানোর পরেও ওই যে খেলনা সব নিয়ে বসেছে, কিছুতেই ঘুমাচ্ছে না, না আমাকে একটু শুতে দিচ্ছে। হঠাৎ করে যে এত শরীর খারাপ হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। চোখে দেয় না, চোখে দেখো আমার চোখে ব্যথা, দেখেছো? চোখে দেয় না। দেখো সব খেলনা মেলনা নিয়ে বসেছে। ওই যে সবার বাবাকে ফোন করলাম, বাবা বলছে আজকে যেখানে গেছে ওখানে নাকি আজকে ফিনিশ করেই আসতে হবে। মানে ভাবো আমার ভাগ্যটা কেমন, কষ্ট হচ্ছে, কিন্তু বরকে পাশে পেলাম না। কোনো দোষ নেই, কারণ ওকে তো কাজ করতেই হবে না, কাজ না করলে আমাদের চলবে বা কী করবো? পার্টি যা বলবে সেটাই তো শুনতে হবে, তাই না? আমার মানে না খেতে পাচ্ছি, না ডোব গিলতে পারছি। তো এদিকে দেখো মাসি এসে বাসন টাসন সব মেজে রেখে গেছে। আর ওদিকে আমি একটু মুড়ি নিয়ে নিলাম, কিচ্ছু খেতে পারছি না, তাই ভাবলাম একটু শুকনো মুড়ি খাই, অন্তত পেটে খিদে তো আছে কিন্তু খেতে মন চাচ্ছে না। এদিকে দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে দিয়ে গেছে মাসি। মাসি আমাদের দুজনকে দুটো দেবে। মাসিকে যেমন ভালোবাসি আমি ওই মাসিটাকেও ভালোবাসি। তাই এদিকে বাবা মা সন্ধ্যেবেলায় চলে এসছে, আর দেখো দুজনের জন্যই বিস্কিট নিয়ে এসেছে, অরিও বিস্কিট। দুজনে পেয়ে কত খুশি, আসার সাথে সাথে দুজনেই, একজন জেঠু একজন দাদু, আমার দাদু জেঠু আমার কি এনেছো আমাদের জন্য, তাই দুজনে মিলে বিস্কুট খাচ্ছে আর কি ওরা। আর এদিকে বাবা মা চলে এসেছে, বাবা মা আজকে এখানেই থাকবে। বলে না সন্তানের কিছু হলে বাবা মার মানে ভীষণ কষ্ট হয়, তাই না? তো যাই হোক, এদিকে বাবা মা আর কি বাবা স্নানে যাবে, আর আমি একটু উঠে বসলাম। তারপরে কাকিও এসেছিলো আমাকে দেখতে, কাকি আমি মা সবাই বলে একটু কথা বলছিলাম, কিন্তু আমি সেরকম একটা কথাও বলতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো। আর মা জানো তো আমার পাও টিপে দিয়েছে, মানে পায়ে এত যন্ত্রণা, কি বলবো আর কি। তারপরে এই যে মা আর কি বললো, জলপট্টি দিয়ে দিয়েছে মা, আর ছেলে এই যে ভিডিও করে দিয়েছে আমাকে।